বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বাদ জোহর দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে। এখন এফআর কেয়ারের হিমঘরে রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। এই মুহূর্তে এফআর কেয়ারের সামনে আছেন সহকর্মী মোজাহিদ শুভ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, জানাবেন এফআর কেয়ার থেকে কখন বেগম জিয়ার মরদেহ ফিরোজায় নেওয়া হবে, আর এফআর কেয়ারের সামনে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? স্বামী এভার কেয়ার থেকে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ বাসভবন ফিরোজায় শেষবারের জন্য, এবং সেখান থেকে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। কিন্তু ঠিক সময়টি এখনও জানানো হয় নাই, তবে আমরা শুনতে পাচ্ছি যে খুব কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানানো হবে। আপনারা জানেন যে ৮০টি বছর এই পৃথিবীতে থাকার পরে প্রায় ২৬ ঘন্টা হয়ে গেল তিনি প্রাণহীন অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালে, এবং আর হয়তো আমরা ধারণাই করছি যে প্রতিশ্রুত সময় অনুযায়ী ঠিক ৮-৯ ঘন্টার মধ্যেই তাকে দাফন করা হবে। এবং এই পৃথিবীর কোথাও বেগম জিয়াকে পাওয়া যাবে না, যে বেগম জিয়ার জন্য এত ভালোবাসা, এত শ্রদ্ধা সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীতেই একটি আলোচনা হচ্ছে তাকে নিয়ে, যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে কত নির্যাতন, কষ্ট, অত্যাচার, যন্ত্রণা, কারাবাস সবকিছু সহ্য করে তিনি অটল হয়েছিলেন। আপোষহীনতার পালক তার সঙ্গে লেগেছে, এবং তিনি নারী জাগরণের যে অগ্রদূত বাংলাদেশে বেগম রোকেয়াকে বলা হয়, তারপরেও 90-এর দশকে নারীদের জাগরণে, নারীদের শিক্ষায় নানা কারণে তিনি চেষ্টা করেছেন নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিতে। আমার সঙ্গে সুদূর কক্সবাজার থেকে অনেকে এখানে এসেছেন, অন্যান্য জেলা থেকে এসেছেন। আমরা অন্তত একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা কখন এসেছেন, অনেকে এসেছেন কিনা, বেগম জিয়ার সাথে আপনাদের কোনো স্মৃতি আছে কিনা, কেন এত বেশি পড়ছেন আপনারা ভেতরে ভেতরে? আসলে আমরা 2017 সালে আমাদের ম্যাডামের সাথে সাক্ষাৎ করি। আমরা কক্সবাজার থেকে আসছি, আমরা অনেকে আসছি, গতকালকে আসছি। আমরা আমাদের ম্যাডামের মৃত্যুর খবর শোনার পরে আমরা ওখান থেকে রওনা হয়েছি। আমরা গতকাল থেকে রাতে এখানে আসছি, আমরা আমাদের ছাত্রদল আমরা অনেকে আসছি। তো এটাই বলবো, আমাদের নেত্রী আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আসলে আমি বলার মতো ভাষা করতে পারছি না, যে এমন একটি নেত্রী, যে নেত্রী এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং আমরা যদি এখন এভার কেয়ারের সামনের চিত্র আপনাকে দেখাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। পুলিশ, র্যাব, বিজিবি, গতকালকে সকালেই সেনা মোতায়েন করা হয়েছিল। সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা ঠিক এখন দেখছি না, তবে যখনই যাত্রা শুরু হবে তখন হয়তো সেনা সদস্যরাও আসলে রয়েছেন, আমি এখন আমার চোখে পড়লো। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কিন্তু গাড়ি বহরের সঙ্গে মরদেহবাহী ফ্রিজারের সঙ্গে যে অন্যদের যাওয়ার বা অন্যান্য গণমাধ্যমের গাড়ির যাওয়ার যে একটি প্রচলন রয়েছে, সেটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নেওয়া হবে তার নিজ বাসভবন ফিরোজায়, এবং সেখান থেকে দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। যে কথাটি ঘুরে ফিরেই আসছে, যে একজন গৃহবধূ তিনি বাধ্য হয়ে দেশের প্রয়োজনে, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তাকে আসলে নামতে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু নেতাকর্মীরা একটি বিষয় বারবারই বলছেন, যে বেগম জিয়াকে শেষবার তিনি যখন 2.5 বছর কারাগারে ছিলেন, সেই সময়টিতে তার অসুস্থতার মাত্রা এতটাই তীব্রতা ছাড়িয়েছিল, সেই সময়টিতে তার প্রচণ্ড প্রয়োজন ছিল আসলে সঠিক চিকিৎসা, সুচিকিৎসা। দেশের বাইরে যাওয়ার প্রয়োজন ছিল বা দেশের ভেতরে চিকিৎসা নেবার প্রয়োজন ছিল, কিন্তু সেটি কোনোভাবে হতে দেওয়া হয়নি। যতটুকু হয়েছে সেটি তার জন্য আসলে পর্যাপ্ত ছিল না। এই কারণে তো তার সঙ্গে যে সমস্যাগুলো ছিল, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিস ছিল, তার আর্থ্রাইটিস ছিল, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতা, কোনো বড় রোগ, অসংক্রামক ব্যাধি আমরা যেগুলো বলি, এর কোনোটিই তার ছিল না। সবগুলোই আসলে তার মধ্যে বাসা বেঁধেছিল, এবং ওই সময়টিতে, সেই 2.5 বছরটিতে আসলে তিনি আরও বেশি নাস্তানাবুদ হয়েছেন, এবং সেই সময়টি তাকে চিকিৎসা দিতে পারলে হয়তো পরিস্থিতি অন্যরকম হয়তো হতে পারত। এবং সবশেষ আমরা দেখলাম যে সশস্ত্র বাহিনী যে দিবস 24-এর আন্দোলনের পর তিনি অনেক দিন পরে তিনি বেশ কয়েক বছর পর তিনি যখন গেলেন সশস্ত্র বাহিনী দিবসে,
এই পুরো অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু মূল মধ্যমণি ছিলেন কিন্তু বেগম জিয়া। এবং তার পরের অর্থাৎ 21শে নভেম্বর শেষবার তিনি যখন সশস্ত্র দিবস উদযাপনের জন্য তাকে আবারও অনুরোধ করা হলো, তিনি আবারও গেলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গেলেন, কিন্তু সেইবার আসলে তিনি সংক্রমণের শিকার হলেন। এটি হয়তো ওই ঘটনা থেকেই হয়েছে, ওই দিন তিনি গিয়েছেন বলে এটি অন্যভাবে হয়তো হতে পারতো, কারণ শারীরিকভাবে ক্রমাগতভাবে তিনি খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছিলেন। মাঝে মধ্যেই এই এভার কেয়ারে তার আশা লাগছিল এবং সবশেষ তিনি 1 মাসের বেশি সময় ধরে এভার কেয়ারে থাকলেন। এই এভার কেয়ার হাসপাতালটিও তার স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। তিনি বহুবার এখানে এসেছেন, কিন্তু এই দফাতে তিনি আসলে আর ফিরতে পারলেন না, কারণ 80 বছর বয়স পর্যন্ত এর মধ্যে অর্ধেক জীবনই তার গেছে লড়াই সংগ্রাম, এবং অর্ধেক সময়টি আসলে গিয়েছে তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। 40 বছরে তিনি বিএনপিকে যতটুকু দিয়েছেন তার থেকে অনেক বেশি দিয়েছেন বাংলাদেশকে, কারণ বাংলাদেশ এখন হয়তো আস্তে আস্তে টের পাচ্ছে যে বেগম জিয়াবিহীন বাংলাদেশ আসলে কেমন থাকবে, কী ধরনের শূন্যতা তৈরি হবে। এবং তার শত্রুও যারা আছেন, কথায় কথায় তাদেরকে, বেগম জিয়াকে যারা অপমানিত করেছেন, তারাও বলতে বাধ্য হয়েছেন, স্বীকার করেছেন যে বেগম জিয়ার এই শূন্যতা রাজনৈতিক অঙ্গনে একটি গভীর শূন্যতা তৈরি করবে। আপনারা জানেন, তারপরে বলি, 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালের 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে খুবই কাছাকাছি সময়ের মধ্যে তিনি ভাইস চেয়ারম্যান হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। সাধারণ সদস্য থেকে দলের চেয়ারপারসন মাত্র 2 বছরের ব্যবধানে তিনি হয়ে গেলেন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি আরও একটি বিষয় কালকে থেকে বেশ আলোচিত হচ্ছে যে তিনি যত জায়গা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, কোনো জায়গাতে তার হারার কোনো রেকর্ড নেই। অনেকে হয়তো হেরেছেন তার পর্যায়ে যারা আছেন, কিন্তু তিনি একবারের জন্যও হারেননি। এবং এবারও তিনি নির্বাচনে দাঁড়াবেন সেই প্রস্তুতি আসলে চলছিল, তার আঙুলের ছাপও নেয়ার প্রস্তুতি আসলে চলছিল, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো চাননি, এ কারণে তিনি এই নির্বাচনে, এই যে কঠিন একটি সময়, 17 বছরের নির্বাসিত জীবন ছেড়ে তারেক রহমান আসলেন। তারপরে আসলে ধরে নেওয়া হচ্ছিল যে বেগম জিয়ার অসুস্থতা, বেগম জিয়া যে বাংলাদেশে এখনও আছেন, সেটি একটি ট্রাম্প কার্ড হিসেবে হয়তো মানুষের সামনে আসবে, যে বেগম জিয়ার দলকে ভোট দেওয়ার ব্যাপারে বেগম জিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো, কিন্তু তিনি তো আসলে হারিয়েই গেলেন, সৃষ্টিকর্তার ডাকে তিনি চলে গেলেন। এবং বাংলাদেশে ভোটের রাজনীতির সাথে সাথে জোটের রাজনীতি খুবই দৃশ্যমান। তিনি তার জীবদ্দশায় খুব উজ্জ্বল 3বার তিনি জোট করেছেন। প্রথম দফায় তিনি 4 দলীয় জোট করেছিলেন, পরের দফায় তিনি প্রথম দফায় তিনি 7 দলীয় জোট করেছিলেন, পরের দফায় 4 দলীয় জোট করেছিলেন, এর পরের দফায় তিনি 20 দলীয় জোট করেছেন। এবং নানা ধরনের সমঝোতার রাজনীতি তো এখন চলছে, এটি আগেও নানাভাবে ছিল। এই সব সময়গুলোতে বেগম জিয়া এমন একটি উচ্চতায় ছিলেন যে তাকে ঘিরে তিনি যেই সিদ্ধান্ত দিচ্ছেন, এটি সবাই আসলে একটি বিন্দুতে মিলিত হতো, যেটি আসলে পরবর্তী সময়ে এটি অত বেশি সহজ হচ্ছে না। এবং বেগম জিয়া জীবিত থাকার কারণে তিনি অবচেতন থাকলেও বেগম জিয়া যে পৃথিবীতে আছেন, এই বাংলাদেশে আছেন, সে কারণে কিন্তু অনেক কিছু সহজ হয়েছে। আগামী দিনগুলোতে হয়তো এটি আরও কঠিন হতে পারে, সেটি আসলে সময় বলে দেবে। আপনাদেরকে যেটি বলছিলাম যে তিনি বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন। 1991-তে ছিলেন, 96-তে ছিলেন এবং সবশেষ 2001 সালে ছিলেন। কিন্তু ভোটের এবং জোটের রাজনীতিতে বেগম জিয়ার যে অবদান, সবাইকে এক করবার যে ক্ষমতা, সেটি ঘুরে ফিরে আসছে যে আগামী দিনে এই পরিস্থিতি কতটা সংকটাপন্ন হয়। তবে তিনি এত অসুস্থতার মধ্যে দিয়েও এতটা বছর পথ পাড়ি দিয়েছেন, এত যন্ত্রণা সয়ে গেছেন, কিন্তু প্রতিপক্ষ বা বিরোধী পক্ষের প্রতি তার বক্তব্য সবসময় ছিল অসাধারণ। তিনি খুব খারাপ ভাষায়, নগ্নভাবে, খুব খারাপ শব্দ দিয়ে কাউকে কথা বলা, এটি যেন তার মধ্যে যেমন ছিল না। এবং 17 বছর পর নির্বাসিত জীবন ফিরে যখন বাংলাদেশে তারেক রহমান আসলেন, তিনিও খুব অবাক করে দিয়ে সবাই তার প্রশংসা করছেন যে তার বক্তব্যের মধ্যেও
তারা যাকে হেয় করেছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে তিনি সেই রকম কোনো শব্দ ব্যবহার করেননি, বরং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এই বিষয়গুলোতে তিনি অনেক বেশি নজর দিয়েছেন। এবং আপনাকে বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন যেহেতু একটি খারাপ অবস্থায় ছিলেন, কালকে 6টার সময় যখন তিনি মারা যান সেই সময়ে কিন্তু পরিস্থিতি বিবেচনায় মৃত্যুর সময় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং নাতনিরা পর্যন্ত জাহিয়া ও জাফিয়া রহমান, এছাড়াও ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, সবাই আসলে উপস্থিত ছিলেন। কিন্তু মৃত্যুর আগে অনেক সময় যেটি দেখা যায় যে তারা বুঝতে পারতেন তার মৃত্যু শয্যায় কারা তার আশপাশে আছেন, কিন্তু তিনি দীর্ঘ 1 মাস ধরে তিনি কেবিনে থাকলেন, কেবিনের পরে তিনি সিসিইউতে গেলেন, তারপরে তিনি সেই যে অবচেতন হয়ে গেলেন, তাকে আসলে আর কোনোভাবে তার সঙ্গে কথা বলা, যোগাযোগ কোনো কিছু আসলে সম্ভব হয়নি। তিনি যদিও আগের বার শেষবারের জন্য যুক্তরাজ্যে তিনি গেলেন, যুক্তরাজ্যে তিনি চিকিৎসা নিয়ে আসলেন, সেই স্মৃতিগুলো এখন মানুষের সামনে আসছে। বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে, বাংলাদেশের জোটের রাজনীতিতে সব কিছুতেই বেগম জিয়া এমন একটি গভীর শেকড় গেড়ে বসেছিলেন, সেটি আসলে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এটি আসলে একটি অন্যরকম একটি শূন্যতা, যেটি আসলে কাটিয়ে উঠতে বাংলাদেশের কত বছর সময় লাগবে এটি আসলে কেউ সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু তিনি কিন্তু সর্বজন শ্রদ্ধেয়। সবশেষ আরও একটি পালক তার নামের সঙ্গে যুক্ত হয়েছে, যেটি বলা হচ্ছে যে জাতীয় ঐক্যের প্রতীক তাকে বলা হয়েছে। এই জাতীয় ঐক্যের প্রতীক, এই যে বাক্যটি, এই যে পালকটি তার সঙ্গে লাগলো, সেটি কিন্তু অন্য কারো সঙ্গে এভাবে কিন্তু আমরা কখনো শুনিনি। আমরা আবারও সেই তার পুরনো স্মৃতিচারণ আবারও করতে চাই যে খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন, কিন্তু আসলে তিনি একটি ঐতিহাসিক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার স্বামী ছিলেন স্বাধীনতার ঘোষক, তার স্বামী মুক্তিযুদ্ধে নিজে রণাঙ্গনে লড়াই করেছেন, বাংলাদেশের অভ্যন্তরে থেকেই তিনি যুদ্ধ করেছেন এবং তারপর তিনি যে দল গঠন করলেন, তিনি রাষ্ট্রপতি হলেন, কিন্তু খুব অল্প সময় দেশের নেতৃত্ব তিনি দিতে পারলেন। কিন্তু তার সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল, তিনি সার্কভুক্ত দেশগুলোকে এক করে এই দেশগুলোর উন্নয়নের জন্য তিনি কাজ করার চেষ্টা করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। সেই জায়গাগুলো থেকে যে নেতৃত্ব খুব অল্প সময়ের জন্য, 1960 সালে যদিও বিয়ে হয় বেগম জিয়ার সঙ্গে, 60 থেকে প্রায় বলা যায় যে এই 24টি বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। এই সময় তো বেগম জিয়া দেখেছেন, তার স্বামীকে দেখেছেন এবং তার পররাষ্ট্রনীতি, তার রাজনীতি, তার সমাজনীতি, তার মানুষের কাছে যাওয়া, এই দেখে দেখে শিখেই তিনি কোনো দিক থেকে তার হাজব্যান্ডকেও ছাড়িয়ে গেছেন। কারণ হচ্ছে যে তিনি এই যে 40টি বছরের যে লড়াই সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে তিনি করেছেন, এই লড়াইটি আসলে সেভাবে হয়তো বলা যায় যে জিয়াউর রহমানকে আসলে করতে হয়নি, কারণ তিনি পৃথিবীতে ছিলেন, এতদিন পর্যন্ত আসলে তিনি ছিলেন না। কিন্তু এই 40-42টি সময় জুড়ে যে লড়াই সংগ্রাম, যে আপোষহীনতা, অটল থাকা, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় তিনি আপোষহীন থেকেছেন। 5 বার তিনি কারাগারে গিয়েছেন এবং শেষবারের যখন তিনি কারাগারে গেলেন সেই সময় তিনি অনেক নাজুক অবস্থায় ছিলেন। শুধুমাত্র দায় না নেবার ভয়ে যে সরকার তাকে কারাগারে রেখেছিল, তাকে আসলে প্যারোলে মুক্তিও দেওয়া হয়েছে, কিন্তু যে ক্ষতিটি তার হয়ে গেছে সেটি আসলে আর পূরণ করা সম্ভব হয়নি। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে উঠলেন একজন দৃঢ়চেতা সাহসী নেত্রী, এবং তার গুণ আসলে বলে যেমন শেষ করা যাবে না। তার জন্যে অনেকেই আপ্লুত হচ্ছেন, তার কথা বলছেন। একটি বিষয় সবাইকে ছুঁয়ে গেছে যে তিনি সর্বোচ্চ আর 8 ঘন্টা হয়তো এই বাংলাদেশে আছেন, তারপরে তিনি স্মৃতির পাতায় চলে যাবেন। তাকে নিয়ে অনেক কথা হবে, তাকে নিয়ে দোয়া হচ্ছে, সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে বেগম জিয়ার নাম। দাফনের মধ্য দিয়েই, এই সবশেষ কার্যক্রমের মধ্য দিয়ে স্মৃতির পাতায় উঠবেন। তবে তিনি যে কাজ করে গেছেন, তিনি যা করে গেছেন সেটার জন্য তিনি যুগ যুগ ধরে এই পৃথিবী যতদিন টিকে থাকবে আমরা আশা করছি তিনি উজ্জ্বল হয়ে বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের কাছে এবং পৃথিবীর মানচিত্রে। এই ছিল আমার কাছে সবশেষ সাম্যী।